নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একেবারে ইউনিক একটি মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আজ বানাবো আমের সন্দেশ। কাঁচা আমের এই লোভনীয় সন্দেশ কী করে তৈরি করেছি আসুন রেসিপিটি দেখে নিন। কাঁচা আমের সন্দেশ বানাতে প্রথমেই লাগবে কাঁচা আম। আর কাঁচা আমের মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে নিতে হবে। তারপরে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে আঁঠি বাদে বাদবাকি যে অংশগুলো থাকবে সেইগুলোকে নিয়ে নিতে হবে। একটি আম দিয়েই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে পুরো পরিবারের জন্য এই রকম দারুণ স্বাদের সন্দেশ। কাঁচা আমের এই মিষ্টি একবার খেলে দেখবেন বারবার খেতে চাইবেন, স্বাদ মুখে লেগেই থাকবে। প্রথমে দেখুন আঁটি এবং খোসাটা বাদ দিয়ে আমটাকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি। এখন আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব। এতে আমের যে টক ভাবটা অনেকটাই চলে যায় এবং আমটা খুব সুন্দর নরম হয়ে যায়। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একেবারে ক্রিমের মতন একটা টেক্সচার চলে আসবে। এইরকম স্মুথ ও ক্রিমি একটা পেস্ট তৈরি করতে হবে। আর আমের এই পেস্ট ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে একেবারে বেটার রেজাল্ট আসবে। খুব সুন্দর মিষ্টি তৈরি হবে। আমের গায়ে অনেক সময় আঁশ থাকে, তার জন্য এই চুলগুলো যাতে না থাকে তার জন্য এই মিশ্রণটাকে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তারপরে দিয়ে দিলাম এই মিশ্রণটাকে কড়াইতে। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে কড়াইতে মিশ্রণটাকে দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে মিষ্টি বানাবো তাই চিনির পরিমাণটা একটু বেশি থাকবে। যদি কাঁচা মিঠা আম হয় তাহলে তো খুবই ভালো হয়, তাহলে চিনিটা খুবই কম লাগবে। এই আম দিয়ে বানালে দেখবেন এর টেস্টটাও দুর্দান্ত হবে আর সেন্টও দুর্দান্ত হবে। এখন এই মিশ্রণটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুক্ষণ রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা খুব সুন্দর গলে যাবে। আর এর মধ্যে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এতে আমের যে টক ভাবটাকে সুন্দরভাবে কেটে যাবে এবং এর মধ্যে মিষ্টি এবং টকের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে। এখন দেখুন কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম জেলির মতন হয়ে আসবে। মিশ্রণটা যখন এরকম জেলির মতন হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর এতটা আমের জেলি লাগবে না, কিছুটা মিশ্রণ তুলে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি। মোটামুটি 6 থেকে 7টি যদি সন্দেশ বানাতে চান তাহলে 4 থেকে 5 চামচ আমের জেলি দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গ্রিন ফুড কালার। এটা দিলে এর কালারটা দেখবেন একেবারে সুন্দর আসবে, একেবারে সবুজ কাঁচা আমের মতন কালার আসবে। তার জন্য এখানে সবুজ কালার একটু অ্যাড করে দিলাম। আমের জেলি একেবারে রেডি হয়ে গেছে। এদিকে দেখুন নিয়েছি ছানা। দুধ জাল দেওয়ার সময় দুধের মধ্যে যদি 1 থেকে 1.5 চামচ ভিনিগার দিয়ে দেন কিংবা পাতিলেবুর রস 1 চামচ দিয়ে দেন তাহলে দেখবেন একেবারে টাটকা ছানাটা পাওয়া যাবে। এই জল ঝরানো ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ মতন চিনি দিয়ে দিতে হবে। আর ছানার মধ্যে চিনি মিশিয়ে রাখতে হবে প্রায় 2 থেকে 3 মিনিট। এতে দেখবেন ছানার মধ্যে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এবং এই মিষ্টিটা বানাতে খুবই সুবিধা হবে এবং পাকটাও খুব সুন্দর আসবে। ছানার সঙ্গে চিনিটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন চিনিগুলো যখন গলে যাবে তখন এই মিশ্রণটাকে কড়াইতে দিতে হবে। তার আগে বেশ খানিকক্ষণ এইরকম একটু চিনির সঙ্গে ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখন মিশ্রণটাকে কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তারপরে মিশ্রণটাকে কড়াইতে দিয়ে কিছুক্ষণ এরকম নাড়তে থাকবো। চিনি দেখবেন খুব সুন্দর গলে যাবে এবং ছানার মধ্যে খুব সুন্দর একটা পাক আসতে শুরু করবে। তখন এই মিশ্রণটাকে দেখবেন একটু ডোতে পরিণত হয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াস এইরকম হাতা দিয়ে নাড়তে হবে। এইভাবে আপনারা নরম পাকের সন্দেশও বানাতে পারেন। শুধু ছানা এবং চিনি দুটো উপকরণ দিয়ে খুব সহজে যে কোনো ধরনের মিষ্টি তৈরি করে ফেলতে পারেন। যদি নরম পাকের সন্দেশ বানাতে ইচ্ছে করে তাহলে এই রকম কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন এরকম ডোতে পরিণত হয়ে আসবে তখন এই মিশ্রণটাকে একটি পাত্রে নামিয়ে তারপরে যে কোনো শেপ দিয়ে মিষ্টি তৈরি করে ফেলতে পারেন। কালাকান তৈরি করতে ইচ্ছে করলেও সহজে মাত্র এরকম দুটো উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন। দেখুন মিশ্রণটা কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে। মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এখন সে আগে থেকে তৈরি করে নেওয়া জেলির সঙ্গে এই মিশ্রণটাকে মাখিয়ে আবারও গ্যাসের আঁচটা জ্বালিয়ে কিছুক্ষণ এইরকম নাড়তে থাকবো যাতে একেবারে একটা সুন্দর টাইট ডোতে পরিণত হয়ে আসে। দেখুন বন্ধুরা পাকটা কত সুন্দর এসেছে, খুব সুন্দর চটচটে হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের আঁচটা বন্ধ করে দেওয়ার পরে দেখবেন মিশ্রণটা আগে থেকে আরও একটু জমাট হয়ে যাবে। আর এই মিশ্রণ যত ঠান্ডা হবে তত কিন্তু জমাট হয়ে যাবে। এখন ওই ডোটাকে একটি প্লেটের মধ্যেই নামিয়ে নিচ্ছি। আর প্লেটে নামাবেন যখন প্লেটের মধ্যে আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে রাখবেন, তাতে ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে। আর যদি এখানে মনে হয় যে অল্প একটু ম্যাঙ্গো এসেন্স দেবেন তাহলে কিন্তু অবশ্যই দিতে পারেন, তাতে দেখবেন কাঁচা আমের যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে।
এখন প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। মিশ্রণটা আগে থেকে বেশ ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে। এই রকম অবস্থায় হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে তারপরে অল্প অল্প অংশ হাতের মধ্যে নিয়ে এইরকম প্যালার শেপে তৈরি করে নিচ্ছি। মোটামুটি প্রথমে একটু গোল করে তারপরে একটু চ্যাপ্টা করে মাঝখানে একটু এইরকম চেপে দেবেন। এতে এই ডিজাইনটা দেখতেও সুন্দর লাগে। এইভাবে সহজে মিষ্টিগুলো তৈরি করে ফেলতে পারবেন। এক এক করে সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিয়েছি। এখন অল্প একটু ম্যাঙ্গো জ্যাম দিয়ে সার্ভ করে নিচ্ছি। একটু গার্নিশিং করে নিলে দেখতে ভালো লাগবে আর খেতেও দেখবেন দুর্দান্ত লাগবে। যেহেতু কাঁচা আমের সন্দেশ, তাই অল্প একটু ম্যাঙ্গো জ্যাম দিয়ে গার্নিশিং করলে দেখতে ভালো লাগে। কাঁচা আমের এই সন্দেশ আপনি যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর এই রকম সহজ সহজ রেসিপিগুলো পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন।